তোমরা তোমাদের বাবাকে এবং ভাইদেরকে অভিভাবক বানাবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয় তাহলে তোমরা তাদেরকে অভিভাবক বানাইবা না। অভিভাবক মানে কি? যার পরামর্শ নিয়ে আমি চলি সে হয় অভিভাবক। আল্লাহ বলেন এমন মা বাবা এমন ভাই তাদেরকে অভিভাবক বানাতে পারবা না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন এরপরেও যারা এমন বাবা এমন ভাইকে অভিভাবক বানা যে ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আদেশের উপরে আল্লাহর নাফরমানিকে প্রাধান্য দিয়েছে, এমন বান্দাকে এমন ভাইকে এমন বাবাকে যে অভিভাবক বানাইলো, আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক বানাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন এরা হলো আমার কাছে জালেম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শুধু সহজ সরল অর্থটা আপনাদের সামনে বললাম। রাসূলদের মাঝে একজনকে আমরা মুসলমান মানি আর অন্যদেরকে নবী বলি না, বিষয়টা এমন না। যেমন তোমরা এমনটা করো, তোমরা বলো আমাদের নবী ঈসা, কিন্তু মুহাম্মদের নবুয়তকে তোমরা অস্বীকার করো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুহাম্মদের কিতাব কোরআনকে তোমরা অস্বীকার করো। আমরা কিন্তু এটা করি না। আমরা বলি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার প্রতি ঈমান আনছি, তার আনিত কিতাবের প্রতি ঈমান আনছি। পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি আল্লাহ পয়গম্বর ঈসাকে যে ইনজিল দিয়েছিল এটাও আল্লাহ প্রদত্ত কিতাব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ যে তাওরাত দিয়েছিল এটাও আল্লাহ প্রদত্ত কিতাব। এই সবগুলো আমরা বিশ্বাস করি, তারা নবী ছিল এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু তোমাদের সমস্যা, তোমরা শুধু তোমাদের নবীকে নবী বলে মানো, আমাদের নবীকে তোমরা অস্বীকার করো। আল্লাহ বলেন তোমাদের এই সিস্টেম এটা গ্রহণীয় না। মুমিন উম্মতে মুহাম্মাদি তারা যেভাবে ঈমান এনেছে এটাই হলো আমার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার তাদেরকে তালিম দিতেছে। এখন যদি তোমরা ঈমানের দাবি করো যে তোমাদের ঈমানটা কেমন হবে, তাহলে আমি তোমাদেরকে বলে দিই, শুনো। ফাইন আমানু, যদি মুশরিকরা ঈমান আনে, যদি নাসারারা ঈমান আনে, যদি ইহুদিরা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহ, যেভাবে তোমরা সাহাবায়ে কেরাম আমার প্রতি ঈমান আনছো এইভাবে যদি তারা ঈমান আনে, যেভাবে উম্মতে মুহাম্মাদি ঈমান আনছে, যদি এইভাবে তারা ঈমান আনে, আল্লাহ বলেন তাহলেই তারা জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা বিমুখতা প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয়, যে মুসলমানরা যেভাবে ঈমান আনছে যে আমাদের নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এখনের সময়ে আমাদের নবীজি যে শরীয়ত নিয়ে আসছে তাই চলবে, তবে পিছনে নবীগণ যে শরীয়ত নিয়ে আসছিল, যে কিতাব নিয়ে আসছিল, তাদের সময়ে সেগুলো অনুসরণীয় ছিল এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ছিল। আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বলে এইভাবে যারা ঈমান আনবে, আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাও, তারাই হেদায়েত প্রাপ্ত হবে, তারাই সুপথ প্রাপ্ত হবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেই এইভাবে ঈমান আনতে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে নিশ্চয় তারা ঝগড়ার পথ অবলম্বন করলো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতের একটু আলোচনা এই জন্য করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার ব্যাপারে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেভাবে ঈমান আনতে বলেছেন। তাদের ঈমানের দৃঢ়তা, অটলতা, অবিচলতা, বলে কেমন দৃঢ় ছিল তাদের ঈমান। বিগত জুমাতে শুনছেন যে বাবা, ভাই, সন্তান, বংশ,
এরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করছে, তো সাহাবায়ে কেরাম তাদেরকে ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান করছে। সুবহানাল্লাহ। এই ঈমানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট দিয়েছেন? যে এদের হৃদয়ে আমি ঈমানকে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরা হলো আমার বাহিনী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে তাদের সেই নমুনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন। ঠিক আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার প্রথম দিকের আয়াত, 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তো হিজরত করার পরে নবীজির প্রতি যারা ঈমান এনেছে মক্কায় বা সারা আরব ভূখণ্ডে যে যেখানেই ছিল, সকলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ ছিল যে তোমরা সকলেই মদিনাতে হিজরত করে যাও। হিজরতের বিধান আসছে। কিন্তু এখন এক পরিবারের দেখা যাচ্ছে বাবা শুধু মুসলমান হয়েছে, পরিবারের অন্যরা সবাই কাফের। ছেলে মুসলমান হয়েছে, মা বাবা কাফের। তো এই ক্ষেত্রে তারা কি করবে? তারা কি পরিবারের মায়ায়, পরিবারের সদস্যদের মায়ায় মক্কাতে অবস্থান করবে, নাকি নবীজি যে হিজরত করে মদিনায় চলে গেছেন, আল্লাহ পাকের আদেশ যে নবীজির সাথে তারাও হিজরত করে মদিনায় চলে যাবে, তারা কি এই পথ অবলম্বন করবে নাকি মক্কাতে অবস্থান করবে? এই ব্যাপারে কোন কোন পরিবারের লোকেরা বলতেছে তোমরা যদি চলে যাও তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো? কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন। ইমাম কুরতুবী আলাইহির রাহমাত, তাফসীরে কুরতুবী যিনি লিখেছেন, উনি বলেন এই আয়াতের বিধান কিয়ামত পর্যন্ত একজন মুমিন এবং একজন বিধর্মী তার সাথে, এবার সে পরিবারের সদস্য হোক, তার সাথে সম্পর্ক কতটুকু পর্যন্ত অটুট থাকবে আর কখন অটুট থাকবে না, এই বিধান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মুমিনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হলো মদিনাতে যেতে হবে, আর পরিবার সদস্যরা চাচ্ছে যে না যাও। এখানে আমি কাকে প্রাধান্য দেব? তাদের না চাওয়াটা, এটাকে আল্লাহ তাআলা বলতেছে ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়া, ঈমানের উপরে কুফরকে, শিরককে পছন্দ করা। আল্লাহ বলেন তোমাদের বাবা, তোমাদের ভাইয়েরা যদি ঈমানের উপরে কুফরকে, শিরককে, আল্লাহর হুকুমের বাহিরে কোনো বিষয়কে প্রাধান্য দেয়, তাহলে এমন বাবা, এমন ভাইকে তোমরা অভিভাবক বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন বাবা, এমন ভাইকে তোমরা অভিভাবক বানাইতে পারবে না, তাদের পরামর্শ নিয়ে চলবা, এটা হবে না। এখন এখানে অনেকগুলো বিষয় আমাদের কাছে অস্পষ্ট থাকতে পারে, কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা এগুলো সুস্পষ্ট করে দিয়েছেন। হুজুর, মা বাবাকে অভিভাবক বানাইতে পারবে না? হ্যাঁ, মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কাফেরা হয়, তাহলে তাদেরকে খেদমত করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু তাদের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো কুফরি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবগুলো নির্দেশ 3 জায়গায় দিয়েছেন। 3 জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম তাদের পরিবারে এমন সমস্যা হয়েছিল, নিজে মুমিন, মা কাফেরা। শুধু কাফেরা তো এতটুকুই না, এমন ভাবে ছেলেকে কসম দিয়েছে যে তোমার কারণে কিন্তু আমি মৃত্যুবরণ করব, সারা জীবন কিন্তু তোমাকে মানুষ বলবে যে তুমি তোমার মাকে কষ্ট দিয়ে মেরেছো। এই কথা বলে ছেলেকে আবার কুফরে ফিরে আসার জন্য বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল।
এখানেও আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান কোরআন কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল আনকাবুত, সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ, তিন সূরাতে আল্লাহ তাআলা নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেদমতগার ছিলেন। ওয়া কানা বাররাম বিওয়ালিদাইহি খুসুসান বিউম্মিহি, মার ব্যাপারে খুব খেদমতগার ছিলেন, মার খুব খেদমত করতেন। উনি ইসলাম গ্রহণ করছেন। ইন্নাহু মিনাস সাবিকিনাল আউয়ালিন, ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করছেন তিনি তার মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওনার মা ওনাকে বলতেছে, ক্বালাত লাহু উম্মু ওয়াল্লাহি লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তারজিআ আলা দীনি আও আমুতা ফাতুআইয়ারা বিযালিকা আবাদান। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেন, আল্লাহ তাআলা আমার ইসলাম গ্রহণ সম্পর্কে একাধিক আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ছেলে মুসলমান, মা কাফেরা, মা তাকে শর্ত দিতেছে, এই তুমি কি ধর্ম গ্রহণ করছো, নতুন দিন নাকি গ্রহণ করছো? তুমি যদি এই ধর্ম থেকে ফিরে না আসো, আমি কিন্তু কসম করে বলতেছি আমি পানাহার করব না, খাবার গ্রহণ করব না। হয়তো তুমি ফিরে আসবে অথবা আমি এই অবস্থায় মৃত্যুবরণ করব। মানুষ এই কারণে তোমাকে লজ্জা দিবে, তোমাকে বলবে যে সে তার মাকে কষ্ট দিয়ে মারছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার মা আমাকে এই কথা বলে 2 দিন তিনি অতিবাহিত করলেন, খাবারও গ্রহণ করলেন না, পানীয় পান করলেন না। এখন আমার সামনে আমার মায়ের দাবি আর ঈমানের দাবি। হযরত সাদ তার মার কাছে এসে বললেন, ওয়াল্লাহ ইয়া উম্মি লাউ কানাত লাকি মিআতু নাফসিন فخرجت نفسا نفسا ما تركت ديني। মা আমার, আপনি ভালো করে শুনেন, আমি আমার রবের শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি আপনার 100টা প্রাণ থাকে, 100টা প্রাণ, আল্লাহ আপনাকে 100টা প্রাণ দিয়েছে, এক একটা প্রাণ কিছুক্ষণ পরে পরে বের হচ্ছে, আপনার প্রাণগুলো বের হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু আমি ইসলাম ধর্ম কিছুতেই ছাড়তে পারবো না। মা তারাকতু দীনি, আমি ধর্ম ছাড়তে পারবো না। এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আল্লাহ বলেন, আমি মানুষকে আদেশ করেছি তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ বিনিময় করে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে যেন ভালো আচরণ করে। মা বাবা বেঈমান কাফের, কিন্তু তাদের সাথে কথা সুন্দর করে বলতে হবে। এটা কার নির্দেশ বলেন? আল্লাহর। মা বাবা অবাধ্য, গুনাহের কাজ করতেছে, তাদেরকে সুন্দরভাবে সন্তান বলবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে মহব্বত দেখাবে, তাদের খেদমতগার হবে। আল্লাহ তাআলা এটার পাশাপাশি আবার আমি কিন্তু আদেশ করছি তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। কিন্তু ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি মা বাবা তোমাকে
আমার সাথে এমন কোন বিষয়ে শিরিক করতে বলে মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কাছে কোনো প্রমাণ নেই, যে আমার কোনো শরীক হতে পারে এমন কোনো প্রমাণ তোমার কাছে নেই, কিন্তু মা বাবা চাইতেছে যে তুমি শিরিক করো। আল্লাহ বলেন ফালা তুতিহুমা, এই ব্যাপারে মা বাবার কথা শোনা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে মূল নীতি বর্ণনা করে দিয়েছেন। ইসলামের মূল নীতি সেটা কি? আল্লাহ তাআলাকে না খুশ করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। হাদিস শরীফে আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতা করা, কোন সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য, কোন সৃষ্টিকে আনুগত্য করার দ্বারা আল্লাহর অবাধ্যতা হচ্ছে, এটা কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এটার কারণে বান্দা শাস্তির উপযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই আয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই জানিয়ে দিয়েছেন যে পিতা মাতা তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের হক আদায় করতে হবে। আপনাদের এই মসজিদে একদিন আসরের পর এক ভাই একজনকে নিয়ে আসছেন, উনি ইসলাম গ্রহণ করছেন। মা বাবা জানেন না বা জানেন, কিন্তু এখন মা বাবা তো অনেক কষ্ট দিলে, তো উনি আমাকে বলতেছেন যে হুজুর ইসলামে তো আসছে যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এখন আমি যে ইসলাম গ্রহণ করছি এটা তো আমার মা বাবা দিলে অনেক কষ্ট নিয়ে রাখছে, তো এই ক্ষেত্রে আমি কি করব? তো আমি ওনাকে এই ঘটনা শোনাইছি, এই আয়াত শুনিয়ে দিয়েছি যে আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে যেই মা বাবার আদেশটা আল্লাহ তাআলার নাফরমানিতে সন্তানকে নিয়ে যাবে, ওই আদেশ সন্তানের জন্য মানা কোনোভাবেই কি হবে না, উচিত হবে না। ওই আদেশ না মানলে মা বাবা যদি কষ্ট পায়ও, তাহলে ওনার এই কষ্ট দিলে লালন করাটা এটা কোনো যুক্তিযুক্ত না। এটা কোনো এমন বিষয় না যে না ওনার এই কষ্টের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করতে হবে, এটা করা যাবে না। এটা আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন। এরপরে আল্লাহ এটাও বলছেন ইলাইয়া মারজিউকুম, তুমি তোমার মা বাবা সকলে আমার কাছে ফিরে আসবা, তোমাদের কৃতকর্মের প্রত্যেকের কৃতকর্মের সংবাদ দিয়ে আমি তোমাদেরকে বদলা দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের এই ঘটনা আমাদের সামনে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত, নসিহত। ঈমানের ব্যাপারে যত কাছের মানুষই হোক না কেন, যত মুরব্বী হোক না কেন, ওনার আদেশ আসছে যে আদেশটা আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে। আমার কথা বুঝতেছেন না আপনারা? কোন মুরব্বী আমাকে আদেশ দিছে, যে আদেশটা কার আদেশের বিরুদ্ধে বলেন? আল্লাহর আদেশের বিরুদ্ধে। এবার এই মুরব্বী যদি আমার বাবাও হয়, ওনার এই আদেশ আল্লাহর আদেশের বিরুদ্ধে মানার কি নাই, কোনো সুযোগ নেই। বলে এখানে আমার মা বাবা কষ্ট পাইব, বলে এই কষ্ট পাইলেও এটা আল্লাহর দরবারে কষ্ট বলে গৃহীত হবে না, বরং এটা উনি অন্যায় একটা বিষয় সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছেন, যেটা কি আল্লাহর নাফরমানি করা। এটা কোনোভাবে মা বাবা, পীর সাহেব যদি বলে, ইমাম সাহেব যদি বলে, কাজ হবে না। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে দুনিয়ার কোন মুরব্বির আদেশ কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন তো আমরা আমাদের বিভিন্ন চাপে আল্লাহর আদেশকে কি করে দিই, ছেড়ে দিই। আর এই কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের সন্তান সন্ততি, মাল সম্পদ, ঘরবাড়ি, এটা যদি আমার আদেশের চাইতে, আমার রাসূলের তরিকার চাইতে বেশি পছন্দনীয় হয়, তাহলে অপেক্ষা করো, আমার পক্ষ থেকে আযাব আসবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সাধারণ থেকে সাধারণ বিষয়ে আমাদের জন্য উচিত হইল আমরা আল্লাহর হুকুম, রাসূলের তরিকাকে সামনে রাখবো।
এখন আল্লাহর হুকুম রাসূলের তরিকা, বিবাহ হয় মসজিদে, বিবাহ মসজিদে সুন্নত তরিকায়, কিন্তু বাড়িতে আবার নাচ গানও চলতেছে, বাড়িতে আবার বিভিন্ন অনুষ্ঠানের নামে ছেলে মেয়ে একসাথে একত্রিত হচ্ছে। এখানেও আমাদেরকে সতর্ক হতে হবে। এই যে এই সমস্ত গুনাহের কারণে বিবাহের মতো বরকতপূর্ণ একটা বিষয় এটা বেবরকতপূর্ণ হয়ে যায়। এটা ইসলামের একটা অনেক বড় একটা বিষয়, কিন্তু এটা এই নাচ গান বেপরদিগির কারণে, হিন্দুয়ানি প্রথাকে অনুসরণ করার কারণে এটা বেবরকত হয়ে যায়। এর মধ্যে কোনো বরকত থাকে না। একটা সুন্দর অনুষ্ঠান, এটার মধ্যে অনেক কাজ ছিল যেগুলো সওয়াবের মাধ্যম, কিন্তু আমাদের সামাজিক প্রচলিত কালচারের কারণে এটা হিন্দুয়ানি প্রথা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করলে যে মাশাআল্লাহ আপনি তো মসজিদে সবার আগের কাতারে নামাজ পড়েন, হুজুর পোলাপানের কারণে পারছি না। না, এখানে আইসেই পোলাপানের এই মন চাহি এগুলো কি দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। এখানে আল্লাহর হুকুমকে কি দিতে হবে বলেন, প্রাধান্য দিতে হবে। এটাই বলে হুজুর আমরা তো আর আমার মা বাবা তো কাফের না, মুশরিক না। বলে মা বাবা মুমিন, কিন্তু কখনো কখনো মা বাবা অথবা সন্তানের পক্ষ থেকে এমন আরজ আসে, এমন দরখাস্ত আসে যেটার কারণে আমি গুনাহ করতে হয়। এই আয়াত আমাদেরকে এটা মেসেজ দিতেছে না, আল্লাহ তাআলার হুকুমের উপরে যারা নিজেদের বানানো হুকুমকে, নিজেদের প্রচলিত কোনো বিষয়কে চাপিয়ে দিতে চায়, আল্লাহ বলে এমন লোকের পরামর্শ গ্রহণ করো না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আপনার তো ঈমানের জন্য দেশ ছাড়তে হবে না, আপনার আমার তো ঈমানের জন্য আমাদের পরিবারের সদস্যরা এটা কোনোদিন বলে না আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর আদেশের ব্যাপারে নবীজির যে হাদিস এই আয়াতের অধীনে আসছে যে মাখলুকের আনুগত্য করতে গিয়ে আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না। বলেন আমার সাথে, মাখলুকের আনুগত্য করতে গিয়ে, বলেন মাখলুকের আনুগত্য করতে গিয়ে আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না। এটা মূলনীতি ইসলামের, এটা সামনে রাখবেন যে আমি যে আমার কাজটা করতেছি এখানে কি মাখলুকের সন্তুষ্টি না আল্লাহর সন্তুষ্টি। আমাদের জন্য উচিত হলো এখানে কার সন্তুষ্টি রাখবো আমরা, আল্লাহর সন্তুষ্টি রাখবো। একবারে সহজ বিষয়। ইদানিং সময়ে আমাদের ঈমানের যে সমস্ত অবস্থা বিগত কয়েক মাস যাবৎ প্রকাশ হয়েছে, বিশেষ করে বিধর্মী ভাইদের পূজা উপলক্ষে, তো এই ব্যাপারে সারা দেশের খতিবরাই মানুষ যেন তাদের ঈমানকে হেফাজত করে। এজন্য একজন মুমিনের অবস্থা কেমন হবে এটা সকল মসজিদেই আলোচনা হয়েছে। এটাই দায়িত্ব। জুমার পূর্বের আলোচনা শুধু সুর দিয়ে কতক্ষণ বয়ান করলাম, কোনো মেসেজ পাইলেন না, কোনো বার্তা পাইলেন না, এটা না। এটা থেকে আমাদেরকে বার্তা নিতে হবে, গ্রহণ করতে হবে যে আমি আজকে কি পাইলাম এখানে। যে ঈমানের ব্যাপারে যদি মা বাবা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে বলছেন এমন মা বাবা ভাইকে অভিভাবক বানানো যাবে না। এটা আমার কথা না, কার কথা বলেন, আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, দয়া কইরা মায়া কইরা মুমিনদেরকে ডাইকা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যাদের হৃদয়ে আমি ঈমানের মতো দৌলত দান করেছি, হে আমার মুমিন বান্দারা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের বাবাকে এবং ভাইদেরকে অভিভাবক বানাবে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরিকে ঈমানের উপরে প্রাধান্য দেয় তাহলে তোমরা তাদেরকে অভিভাবক বানাইবা না। অভিভাবক মানে কি, যার পরামর্শ নিয়ে আমি চলি সে হয় অভিভাবক। আল্লাহ বলেন এমন মা বাবা এমন ভাই তাদেরকে অভিভাবক বানাতে পারবা না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন এর পরেও যারা এমন বাবা এমন ভাইকে অভিভাবক বানা যে ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আদেশের উপরে আল্লাহর নাফরমানিকে প্রাধান্য দিয়েছে,
এমন বান্দাকে, এমন ভাইকে, এমন বাবাকে যে অভিভাবক বানাইলো। আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক বানাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন এরা হলো আমার কাছে জালেম।